হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইভেন্টস অফ মাই লাইফ। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম আরেকটি রেসিপি, পোস্ত বাটা দিয়ে ইলিশ কচু রান্না করব। তো এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে এখানে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। যখন আমার তেল গরম হয়ে যাবে তো এরপর আমি দিয়ে দিলাম 1 চিমটি মেথি, আর দিয়ে দিলাম 2টো তেজপাতা, 4টে শুকনো মরিচ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম 1 টিস্পুন রসুন বাটা দিয়ে আবারও নেড়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কিছুক্ষণ পেঁয়াজটাকে কষিয়ে নেব। আমি কিন্তু ইলিশ মাছটাকে আগে ভেজে নিয়েছি সামান্য হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে। এটা আর আপনাদের সাথে দেখাইনি, কারণ সবাই আমরা মাছ ভাজি পারি, তাই আমি এই রান্নায় মাছটা ভেজে দিব, তাই আগে থেকে ভেজে নিয়েছি। আর এরই মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন আদা বাটা দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। আমি আমার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন সামান্য পানি দিয়ে দিলাম। আর একে একে সব মশলা দিয়ে দিলাম। মশলার পরিমাণটুকু আমি বলছি না, আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব। এখন দিয়ে আবার সব কিছু মিশিয়ে নিচ্ছি। নেবার পর আরও কিছুক্ষণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত বেশি কষাবেন ততই কিন্তু তরকারির স্বাদটা ভালো আসে। এখানে দেখতে পাচ্ছেন কচু বের করে রেখেছি। এই কচু আমাদের বাগানের, এগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। একসাথে তো অনেক কিছু খাওয়া যায় না, তাই ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই ফাঁকে দিয়ে দিলাম অর্ধেক টুকরো টমেটো কুচি করে, দিয়ে আবারও নেড়ে দিয়েছি। আমাদের সিলেটে কিন্তু কচু শাক শুটকি দিয়ে বেশি খাওয়া হয়। অন্য ডিস্ট্রিক্টে কিভাবে খাওয়া হয় জানি না আমি, কিন্তু শুটকি দিয়েও কচু খেতে খুবই ভালো লাগে। আর এইভাবে পোস্ত বাটা দিয়ে ইলিশ কচু খেতেও কিন্তু দারুণ। আপনারা যারা এইরকম খান নাই, আপনারা ট্রাই করে দেখবেন, খুবই টেস্টি, খেতে খুবই ভালো লাগে। এখন আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পোস্ত বাটা। পোস্ত বাটা দেবার পর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর সামান্য পানি দিয়ে আমি কচু শাকটা দিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর আমি মাঝে মাঝে কিন্তু নেড়ে দিয়েছি, কারণ পোস্ত বাটা দেওয়ার পর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্যই। আর আমি এই রান্নাটা করেছি মিডিয়াম আঁচে রেখে। এই তো দেখতে পাচ্ছেন আমার কচু শাক অর্ধেক সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের টুকরো দিয়ে দেব। মাছ দেবার পর আমি আর কোনো পানি অ্যাড করব না। তরকারির মধ্যে যেটুকু ঝোল আছে তাতেই আমার রান্নাটা হয়ে যাবে। তার জন্য আমি চুলার আঁচটা একদম কম আঁচে 10 মিনিটের জন্য রেখে দেব। আর এইদিকে দেখতে পাচ্ছেন আমি কিছু লেবুর পাতা কুচি করে দিয়ে দিচ্ছি।
কচুর শাকের মধ্যে লেবুর পাতা কিন্তু খুবই টেস্টি হয় দিলে। আমি আর এখানে কোনো ধনে পাতা ইউজ করব না, আমার লেবুর পাতা দিয়েই আমি এই কচু শাক রান্না করে নিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর বেশি ভালো লেগে থাকলে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 10 মিনিট পর আমি আবার ফিরে এলাম। আমার কচু শাক রান্না হয়ে গিয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।